আচ্ছা, এফএস নাঈমের সাথে একটু কাজের এক্সপেরিয়েন্স শুনি। নাটকের কথা এসেছে। আপনারা একসাথে নাটকে কাজ করেছেন। আপনার ২য় চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি। আর আমি ভুল না করলে নাঈম ভাইয়া প্রায় ১ যুগ পরে, জাগর পরে বড় পর্দায় তাকে আমরা পাবো। আ এই জুটির কেমিস্ট্রিটা আসলে আমরা কিভাবে আবিষ্কার করব বা কেমন ছিল? কেমিস্ট্রিটা আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে। খুব চেনা পরিচিত একটা মানে আরোপিত কিছু মনে হবে না। কারণ খুব সহজ সাবলীল মনে হবে আমাদের কেমিস্ট্রিটা। কারণ আমরা একে তো আমরা আগে নাটকে কাজ হুম, করেছি টেলিভিশনে। কিন্তু আমরা খুব ছোটবেলা থেকে বন্ধু। মানে ছোটবেলা বলতে কলেজের সময় হুম। থেকেই আমরা এসএসসির পরের থেকেই আমরা আচ্ছা। বন্ধু। আমরা একসঙ্গে একটি মানে তরুণদের একটা উম কি বলে এটাকে? একটা এরকম সংস্থাও ঠিক না। মানে তরুণদের একটা এরকম আয়োজন আ ছিল। থাকে না বিভিন্ন ধরনের গ্রুপ, এখন তো আর মানুষ ওইভাবে করে না। কিন্তু আ আগে এরকম বিভিন্ন ধরনের ইউথ অ্যাসোসিয়েশনস তৈরি হতো। ইভেন পাড়ায়ও ছিল। তো সেরকম একটা আমাদের একটা সংগঠন ছিল। আ সেখানে আমি আর নাঈম দুজনেই ছিলাম। এবং আমরা দুজনে খুব কাকতালীয়ভাবে আমরা কালচারাল সেক্রেটারি ছিলাম। আচ্ছা। সো আম তারপরে তখন আমাদের কোনোই ধারণা ছিল না যে আমরা দুজন একই সাথে টেলিভিশনে মানে অভিনয় করতে শুরু করব। আমরা অনেক ছোট ছিলাম তখন। কিন্তু কাকতালীয়ভাবে আমরা দুজনেই কাজ করতে শুরু করি আলাদা ভাবে হয়তো আলাদা সময়ে। তো সেইজন্য যেহেতু আমরা অনেক ছোটবেলার বন্ধু, নতুন ঘটনা দেখানো হবে স্ক্রিনে। না সেইভাবে কোনো রিস্কি কারণ যেহেতু ও মাঝির হুম। ক্যারেক্টার করেছে আর আমি সার্কাসের তো রিস্কি এক্সপেরিয়েন্স একমাত্র আমারই হয়েছে। আ আর অনেক মানে আমি বড়তেই বলছি করেছি। ইন দ্যাট সেন্স যে সঙ্গীত শিল্পী মিথিলা বা অভিনয় শিল্পী মিথিলাকে আমরা যেভাবে পেয়েছি সেভাবে তো আর নাচে পাইনি। হ্যাঁ, মানে সেটাই প্রফেশনালি আমি জিনিসটা হুম, পারসিউ করিনি। যতদিন পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত করেছি। কিন্তু ওই নাচটা আর এটা একদমই আলাদা। আলাদা আচ্ছা। আম তো আমি ঐরকমভাবে অন স্ক্রিন কোথাও নাচাও আমার হয়নি।